মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার মেঘ। গাজা, তেল আবিব, তেহরান, এই তিনটি নাম যেন এক অস্থির সময়ের প্রতীক। সাম্প্রতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি প্রশ্ন: ইরান কি কেবল আঞ্চলিক শক্তি, নাকি বদলে যাওয়া যুদ্ধ বাস্তবতায় এক ভিন্ন ধরনের প্রভাবশালী রাষ্ট্র? এই প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আগ্রহ বেড়েছে বিশ্বজুড়ে। ইরানের সামরিক ইতিহাস নতুন নয়। বিংশ শতকের শুরুতেই আধুনিক সেনাবাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়। ৬০ থেকে ৭০-এর দশকে তেলায়ের অর্থে পশ্চিমা দেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বাহিনীতে রূপ দেয়। তবে ১৯৭৯ সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই সীমাবদ্ধতায় ইরানকে বাধ্য করে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করার পথে হাঁটতে। পরবর্তী ৪ দশকের নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান ধীরে ধীরে গড়ে তোলে একটি স্বনির্ভর সামরিক কাঠামো। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে তারা নজর কেড়েছে বিশ্লেষকদের। বর্তমানে ইরানের নিয়মিত সেনা সদস্য প্রায় ৬ লক্ষের বেশি। সঙ্গে রয়েছে রিজার্ভ ও বিশেষ বাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি, দেশটির প্রতিরক্ষা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। স্থলবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি ও রকেট সিস্টেমের বড় মজুত রয়েছে। বিমান বাহিনীতে পুরনো ও নতুন মিলিয়ে শতাধিক যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আক্রমণ বিমান আছে। নৌবাহিনীতে সাবমেরিন, টহল জাহাজ ও ফ্রিগেট রয়েছে, যা মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও কৌশলগত নজরদারিতে ব্যবহৃত হয়। তবে ইরানের সবচেয়ে আলোচিত শক্তি হল ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। কম খরচে দীর্ঘ পাল্লার আঘাত হানার সক্ষমতা এবং দূর থেকে নজরদারি, এই দুই ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। বিশ্লেষকদের ভাষায় এটি অ্যাসিমেট্রিক সক্ষমতা, যেখানে বড় বাজেট নয়, কার্যকর কৌশলই মূল শক্তি। সাম্প্রতিক উত্তেজনায় ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান বিশ্বজুড়ে নজর কেড়েছে। বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি, প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন এবং আঞ্চলিক ঘাঁটিগুলোর নিরাপত্তা, সব মিলিয়ে নতুন করে আলোচনায় আসে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্য। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে। আকাশ প্রতিরক্ষায় ইরানের দুর্বলতা নিয়ে অনেক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। আধুনিক স্টেলথ বিমান বা উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে তাদের সীমাবদ্ধতা রয়েছে বলে ধারণা করা হয়। এ কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে ইরান নাকি ভবিষ্যতে উন্নত বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহে আগ্রহী হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও ইরান চাপে আছে। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে থাকা, এসব কারণে তাদের সামরিক উন্নয়ন অনেকাংশে নিজস্ব সক্ষমতার উপর নির্ভরশীল। তবুও এই সীমাবদ্ধতার মধ্যেও তারা যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেটিই বিশ্লেষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরান হয়তো যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক পরাশক্তি নয়, কিন্তু তারা প্রমাণ করেছে স্বল্প সম্পদ, কৌশলী প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে একটি দেশ কিভাবে নিজেকে প্রভাবশালী অবস্থানে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এখন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাদের সামরিক সক্ষমতা শুধু শক্তি প্রদর্শন নয়, বরং একটি বার্তা। আধুনিক যুদ্ধে কৌশল, প্রযুক্তি ও সহনশীলতা কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে ইরান কোন পথে এগোবে তা নির্ভর করবে তাদের কূটনীতি, অর্থনীতি এবং প্রতিরক্ষা আধুনিকায়নের উপর। তবে একটি বিষয় পরিষ্কার, ইরানকে আর উপেক্ষা করা যায় না। বিশ্ব রাজনীতির জটিল খেলায় তারা এখন একটি দৃশ্যমান, আলোচিত এবং প্রভাবশালী উপস্থিতি।